নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তাই নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। মিস সৃজা ওয়ার্ল্ডে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো চলুন ব্লগটা স্টার্টিং করা যাক, তাই তো? তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। তো প্রথমত সুপ্রভাত সবাইকে। আর এই যে সকালবেলা কিন্তু আজকের আর অন্য দিকে কোথাও যায়নি, মানে কি কোনো অন্যদিন রান্নাঘরে তবুও যাই, মানে বাথরুম থেকে বার হয়ে তারপরে রান্নাঘরের দিকে যাই চাটা করার জন্য। কিন্তু আজ ভাবলাম যে না, আজকে একটু ঘরটা গুছিয়ে নিই, তারপর অন্য কাজকর্ম হবে। তো এই জন্য সোনুকে পড়াতে এসে গেছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে যে ঘরটা মানে কাজকর্মটা ফিনিশ করব, ঘরের কাজকর্মটা মানে ফার্নিচার মোছার থেকে শুরু করে অনেক কাজ থাকে না। এবার প্রতিদিন কি হয় যে রান্না বান্না সব কিছু একরকম কমপ্লিট করে তারপর ঘরে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে যায়। তো ভাবলাম আজকে ঘরের দিকটা সামলে নিই, তারপরে হচ্ছে রান্নার দিকটায় যাব, তারপর যতক্ষণ যা লাগে দেখা যাবে, তাই তো নাকি? তা না হলে একবার রান্নাঘর একবার ঘর, এ একটা মহা চাপ থাকে, তাই না? মনে হয় কখন কোনটা শেষ করব। একটা একটা করে কমপ্লিট করে নিলে এই ঘরটা কমপ্লিট হয়ে গেল, তো নেক্সট কাজে একটা হাত দিলেও কোনো অসুবিধা থাকে না। বিশেষ করে রান্না বান্না করতে গিয়ে যদি ঘরের দিকে মন থাকে তাহলে কিন্তু একটা বড্ড অস্বস্তি হয়, তাই না? তো আমি এই জন্য ঘরের কাজকর্মটা আজকে একদমই রেডি করে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেব। লুক আপনাদেরকে একটু শেয়ার করলাম। এই যে ঘরটা কিন্তু একদম ক্লিন করে গুছিয়ে নিয়ে তারপর আপনাদেরকে শেয়ার করলাম। এখন কটা বাজে দেখেছেন? জাস্ট 9:20 বাজে। তার মধ্যে কিন্তু কাজকর্ম মোটামুটি ঘরের কাজকর্মটা ক্লিয়ার হয়ে গেছে। এবার মিস্ত্রি দাদা ভাইরা তো আছেনই, ওনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা তো করতে হবে। তো এদিকে আমারও তো চা তৃষ্ণা পেয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে একটা শেয়ার করি। এই দেখুন, আমার এই বেলি ফুল গাছটা এত পরিমাণে ফুল এসছে। আর এই যে কচু শাক দেখেছেন, এটা কিন্তু আমরা খাই, কেন কি এটা একদমই গাল নেয় না। এটা আমার বাড়ির পেছন সাইড। এখানে একটা স্থলপদ্ম গাছ আছে, দেখুন, মানে সকালবেলায় সাদা ফুল হয়, আর যত রৌদ্র তীব্র হয় তত আস্তে আস্তে ডিপ পিঙ্ক হয়। ওই দেখুন ওখানে একটা ফুল শুকিয়েও গেছে, ওটা কিন্তু ডিপ পিঙ্ক। তো চলুন, তো এই যে স্নান করে চলে এসেছি রান্নার জায়গায়। আর এখনও কিন্তু আমার বেসিংয়ে থালা বাসন রয়েছে। এবার আস্তে আস্তে এদিকে থালা বাসনগুলোও মাজবো, আর এদিকে হচ্ছে চা, নিজেদের চা এবং ছেলে মেয়ের হরলিক্স যা করে দেব সব এইবার মোটামুটি চলতে থাকলো। ওই দিকটা কমপ্লিট হয়ে গেছে, একরকম ঝামেলা মিটে গেছে। তো অনেক কাজ করেছি একসাথে, খুব কষ্টও হয়ে গেছে, তাই জন্য একটু জল খেয়ে নিলাম। তারপরে এই যে কারেন্টের মিস্ত্রি যে দাদা ভাই এসছে, সে আবার মানে সুগার পেশেন্ট, তো ওনার চিনি খাবে না, তো বললো একটু লেমন টি করে দাও, তাই জন্য ওনার জন্য একটু লেবু চা করে দিলাম। আর ওই দাদা দুইজনের জন্য লিকার চা যেরকম করি সেরকম করে দিলাম। তারপর আমরাও একটু চা খেয়ে তারপর আবার চলে এলাম রান্নার কাছে, কেন কি ছেলে মেয়ের আবদার আজকে একটু লুচি করো, তাই জন্য লুচি আর ঘুগনি এটাই করব আজকে সকালের টিফিন। তো কমপ্লিট হয়ে গেছে, ওর বাবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে এখানে টেবিলে ওর বাবাইয়ের জন্য সব কিছু রেডি করে দিয়েছি, ওর বাবাই খেয়ে নিক, আর আমরাও খাবো আর কি। ওর বাবাইকে দিয়ে দিলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। নেওয়ার পরে এইটুকু ঘুগনি আর লুচি বেঁচে আছে, তো ভাবলাম থাক, ছেলে মেয়ে সন্ধেবেলা আবার একটু খেয়ে নেবে ক্ষণে, কেন কি সন্ধেবেলা আবার কি খাবে করে, তো ওটাই খেয়ে নেবে ক্ষণে। তারপরে আর কি দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেলাম। এখন তো অমাবতী চলছে, এই জন্য নিরামিষ খাবো বলে তোর বাবাইকে বললাম আজকের আর মাছ টাছ কিছু আনতে হবে না। তো আজকের ঘরে ভেন্ডি ছিল, ভেন্ডিটা নিরামিষ করে রান্না করে নিয়েছি। আর একটু ধোকা করব, মুসুরের ডাল ভিজিয়ে নিয়ে এটা মিক্সি করে মানে ধোকা রান্না করব। তো ডাল ধোয়া জলটা কিন্তু আমি সব সময়ের জন্য গাছের গোড়ায় দিই। তো সোনুকে বললাম, সোনু তুমি এটা একটু গাছের গোড়ায় মানে জলটা দিয়ে দাও। ও কিন্তু এই কাজগুলো করতে ভীষণ পছন্দ করে, গাছের গোড়ায় জল দেওয়া। ও এমনিতেই আমাকে বলছে, মাম্মাম ছাদে যাব, ছাদে গিয়ে জলটা দিয়ে আসবো। আমি বললাম না, ছাদে যেতে হবে না।
চলে এসেছি। আর এই যে ডালটা জিরে, ধনিয়া, লবণ, হলুদ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর কি ভালো করে পেস্ট করব। তো দেখেছেন এই যে পেস্ট করে নিয়েছি। তো প্রথমত না একবারে হয়নি, তাই দুবারে করে পেস্ট করে নিলাম। আর নেওয়ার পরে একটু কালো মানে জিরে দিয়ে, ওর বাবাই খুব পছন্দ করে কালো জিরে দেওয়া সব কিছু, মানে কোনো একটু ভাজা করলেই তার মধ্যে, ভাজা বলতে এইরকম ধরনের, ও লুচির মধ্যেও কালো জিরে দিলে খুব পছন্দ করে। তো এই যে ধোকাটা আর কি ভেজে নিয়েছি। মুসুরির ডালের ধোকা কিন্তু এইভাবে খুব দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে ওর বাবাই খুব একটা কিছু খেতে চায় না, কেন কি বলে কি তরকারির মধ্যে ধোকাটা দিলে হচ্ছে নরম হয়ে যায়। তো ওই জন্য আমি কি করি, ভালো করে তরকারিটা ভালো করে কষে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই, মানে পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে যায়। তরকারিটাও ভালো করে ফুটে গেল, তারপরে বড়াগুলো উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে পুরোপুরি কমপ্লিট। তাহলে আর ওই নরম ভ্যাত ব্যাপারটা হলো না। তো আজকে দুপুরের মেনু আমাদের এই ছিল, ভেন্ডি একটা সবজি বানিয়ে নিয়েছিলাম আর ধোকা। তো যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে সবাইকার সাথে নেক্সট একটা ব্লগে। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।